আজকে আমি চলে এসেছি পুন্ড ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে। আর তার সাথে আমি আপনাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত কিছু ঘুরে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টাকে। এখানে একটি ২০ তলা ভবন হচ্ছে, যা ইতিমধ্যে ১০ তলা কাজ চলমান রয়েছে। আর আজকে এখানে একটি সম্বর্ধনার অনুষ্ঠান রয়েছে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় বগুড়া জেলার বিভিন্ন কলেজ থেকে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের কুন্ড ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে সম্বর্ধনার আয়োজন করা রয়েছে। আমরা এখন বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের দিকে যাচ্ছি। আর এটি কিন্তু উত্তরবঙ্গের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ক্যাম্পাসকে। এখন আমি অডিটোরিয়াম আপনাদেরকে ঘুরে দেখাবো। এই অডিটোরিয়ামেই এই ২০২৪ সালে এসএসসি পাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে প্রধান অতিথি হিসাবে থাকবেন প্রফেসর ডক্টর চিত্তরঞ্জন মিশ্র। তিনি একজন বিখ্যাত ইতিহাসবিদ। সামনে উপবিষ্ট বিভিন্ন কলেজ থেকে আগত অভিভাবকবৃন্দ, শিক্ষক অভিভাবকবৃন্দ, আমার এই বিশ্ববিদ্যালয়ের সহকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সামনে উপবিষ্ট আমার বিশিষ্ট এবং স্নেহভাজন যমুনা টেলিভিশন থেকে আগত, যেটি এই অনুষ্ঠানটার ভিডিও করছেন তিনি। এটি পুন্ড ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে এইচএসসি পরীক্ষায় যারা মেধাবী হিসেবে 4.5 অ্যান্ড অ্যাবাভ পেয়ে পাশ করেছেন, তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন আজকের প্রধান অতিথি চিত্তরঞ্জন মিশ্র। তার সাথে আছেন আজকের অতিথিদের হাত থেকে ক্রেস তুলে নিচ্ছেন মেধাবী শিক্ষার্থীরা। যারা ইতিমধ্যে ক্রেস নিয়েছেন তাদেরকে আসন গ্রহণ করবার জন্য বলছি। আমরা সভাপতি মহোদয়ের বক্তৃতা শুনব এবং সবশেষে খাবারের কুপন দিয়ে, যেখান থেকে আমরা নিবন্ধন করেছি সেখান থেকে খাবার সংগ্রহ করব। আরেকটু সময় ধৈর্য ধরে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আমরা আসন গ্রহণ করা অবস্থায় সবাই একটু ফুল এবং ক্রেস্ট উঁচু করে ধরে একটা গ্রুপ ছবি তুলব যার যার আসন থেকে। আমাদের ফটোগ্রাফার তাকে অনুরোধ করব ওই ছবির মাহেন্দ্র ফন্টটি ফ্রেমে ধারণ করবার জন্য। এবারে ছাত্র এখানে এখন শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দিচ্ছেন মেধাবী শিক্ষার্থীদের পুন্ড ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাননীয় উপাচার্য মহোদয়, পুন্ড ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রেজারার কলেজের মোহাম্মদ দেলোয়ার হোসেন, মঞ্চে আছেন অধ্যাপক নজরুল ইসলাম, আদিবাসী গবেষক, সম্পাদক গণচিত্র এবং শহীদ দানেশউদ্দিন কলেজের অধ্যাপক। মঞ্চে আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি প্রফেসর মোহাম্মদ সুজন শাহী ফজলুল।
ট্রেজারার, পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। স্যার 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 একটু এইদিকে স্যার। সবাই ছবি নাও। হ্যাঁ যাবো। সবার ছবি বাধ্যতামূলক যে হতেই হবে এমন কোনো কথা না। যারা ব্যক্তিগতভাবে ছবি তুলবেন, আমরা কয়েকটি ছবি, এটা সময় স্বল্পতার কারণে যত দ্রুত করা সম্ভব। হ্যাঁ, যার যার আসনে গিয়ে আসন গ্রহণ করবেন সবাই। আর যদি কোনো মেধাবী শিক্ষার্থী না এসে থাকেন কিন্তু অভিভাবক এসছেন, আমরা সেই অভিভাবককেও এই সারিতে এসে ক্রেশ গ্রহণের জন্য অনুরোধ করব। সবাই একটু দ্রুত যাই। খুবই শৃঙ্খলার সাথে আমাদের আজকের এই সব ছবিতে এই জিপিএ 5 সম্পর্কিত যারা হচ্ছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে এই মাঠে বলতে চাই যে বাংলাদেশে উচ্চতর শিক্ষার একটা পরিসংখ্যান দিতে চাই। বাংলাদেশে এই উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আপনারা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ বা যেগুলি প্রত্যেকটি ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে ছোটবেলা থেকেই, সেই সব ক্ষেত্রে আমাদের সুযোগ কত? বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে 60,000 আসন রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে আসন রয়েছে 2,03,675। বসবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 8,72,815টি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে 60,000, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 77,756টি, দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে 440, মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে 10,500, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজে 23,330, 4 ইঞ্জিনিয়ারিং কলেজে 7,206টি, টেক্সটাইল কলেজে 720টি, সরকারি ও বেসরকারি নার্সিং হোম, ভিডিও ওয়ারিং 5,400, মেরিন অ্যান্ড অ্যারোনটিক্যাল কলেজে 654, ঢাবি ও রাবির উপযুক্ত প্রতিষ্ঠানে 3,000, এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে 60,000, মেডিকেল কলেজে আসন রয়েছে 10,500, ইঞ্জিনিয়ারিং কলেজে 7,206টি, টেক্সটাইল কলেজে 730টি, দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে 440টি মাত্র। এই সব মিলিয়ে বাংলাদেশে উচ্চতর শিক্ষার আসন 80,000-এর বেশি হবে না, বা ধরে নিলাম 85,000। কিন্তু এবারে এইচএসসিতে আপনারা যারা জিপিএ 5 পেয়েছেন তাদের সিংহভাগই এসএসসিতেও জিপিএ 5। এই মেট্রিক এবং ইন্টারমিডিয়েট জিপিএ 5-এর সংখ্যা বাংলাদেশে 1,80,000 প্রায়। এই 1,80,000-এর মধ্যে ভালো সাবজেক্ট, আমরা যেগুলো ডিপ সাবজেক্ট বলি, সেই আসনের সংখ্যা মাত্র 80,000 বা 90,000। অর্থাৎ আপনার মেধা আছে, যোগ্যতা আছে,
দক্ষতা আছে, স্বপ্ন আছে, বাবা মার পড়াবার সামর্থ্য আছে, তারপরেও আপনারা সুযোগ পাবেন না, কারণ আপনারা 1,80,000 আর উচ্চতর শিক্ষার ভালো ব্যবস্থাপনা সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কুয়েট, এই সব মিলিয়ে মাত্র 85,000 সর্বোচ্চ। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে একটা সিংহভাগ অংশ যারা জিপিএ 5 ডাবল মেট্রিকে এবং এইচএসসিতে, তারা উচ্চশিক্ষায় কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়বার সুযোগ পাচ্ছেন না। এক্ষেত্রে আপনাদের জন্য একটি অবারিত দুয়ার হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। আর এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আজকে যারা বগুড়া থেকে বিভিন্ন স্কুল কলেজ থেকে পাশ করে এই মেধাবী শিক্ষার্থী হিসেবে স্মারক তুলে নিচ্ছেন, তাদের জ্ঞাতার্থে বলি বগুড়া পূর্ণ